গাজায় ইসরায়েলের গণহত্যায় ভূমিকা রেখেছে ভারতের সবচেয়ে বড় শিল্পগোষ্ঠী টাটা। এমন অভিযোগ তুলেছে আমেরিকা ভিত্তিক দক্ষিণ এশীয় রাজনৈতিক সংগঠন সালাম। নিউ ইয়র্কে সংগঠনটির প্রকাশিত প্রতিবেদন আর্কিটেক্টস অফ অকুপেশন, দ্য টাটা গ্রুপ, ইন্ডিয়ান ক্যাপিটাল অ্যান্ড দি ইন্ডিয়া ইসরায়েল অ্যালায়েন্সে বলা হয়, গাজা দখল, নিয়ন্ত্রণ ও গণহত্যা চালানো ইসরায়েলি কাঠামোর সঙ্গে ভারতের টাটা গ্রুপ গভীরভাবে জড়িত। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের ভূখণ্ড দখলে ইসরায়েলের নীতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করছে ভারতের টাটা শিল্পগোষ্ঠী। এই অংশীদারিত্ব অস্ত্র, প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি ৩ ক্ষেত্রেই বিস্তৃত বলে উঠে আসে প্রতিবেদনে। টাটার সহযোগী প্রতিষ্ঠান টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড বিশ্বব্যাপী F-16 যুদ্ধবিমানের উইং এবং AH-64 অ্যাপাচি হেলিকপ্টারের ফিউজেলেজ তৈরি করে, যা দিয়ে গাজায় বোমা বর্ষণ করে ইসরায়েলের বিমান বাহিনী। এছাড়া ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে যৌথভাবে বারাক 8 মিসাইলের কমান্ড সিস্টেমও তৈরি করে ওই প্রতিষ্ঠান, যা ইসরায়েলি নৌবাহিনী ব্যবহার করে থাকে। টাটা মোটরসের আরেক সহযোগী প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার MDTD ডেভিড নামে সাঁজোয়া যানের চেসিস তৈরি করে, যা পশ্চিম তীরে টহল ও অভিযান চালাতে ব্যবহার করে ইসরায়েলের সেনাবাহিনী। এছাড়া প্রজেক্ট নিম্বাস নামে একটি ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির মাধ্যমে ফিলিস্তিনিদের ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ চালায় ইসরায়েল। এই প্রযুক্তি সরবরাহ করছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। মানবাধিকার সংগঠনটি বলছে, গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞে নিজের সম্পৃক্ততা আড়াল করতে স্পোর্টস ওয়াশিংয়ের আশ্রয় নিয়েছে টাটা গ্রুপ। আমেরিকায় ইতিবাচক ভাবমূর্তি গড়তে নিউ ইয়র্ক সিটি ম্যারাথনের টাইটেল স্পন্সরশিপ নেয় টাটা। একে গণহত্যা থেকে মুনাফা অর্জন আড়াল করার প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে সালাম। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতা এখন অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে। পুঁজিপতিদের বাজার বিস্তারের আকাঙ্ক্ষা, ভারতের আঞ্চলিক প্রভাব বাড়ানোর উচ্চাকাঙ্ক্ষা এবং জায়নবাদ ও হিন্দুত্ববাদের আদর্শগত মিলের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে দুই দেশের অংশীদারিত্ব। জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সিস্কা অ্যালবানিজের সাম্প্রতিক একটি প্রতিবেদনে উঠে আসে, 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত 26টি দেশ ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করেছে, যার মধ্যে ভারত অন্যতম। তবে সালামের এ প্রতিবেদন নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানায়নি টাটা গ্রুপ। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।